প্রত্যাশা সবার কাছে এবং আপনারা মিডিয়ার পাশে থাকবেন মন্ত্রণালয়ে প্রতিটি মন্ত্রণালয়ে এভাবে আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে থাকবে ততদিন পর্যন্ত নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। প্রিয় ভাইরা, একটি নিরপেক্ষ যদি না হয় তাহলে আবু সাহিদের সাথে বেইমানি করা হবে। নিরপেক্ষ নির্বাচন না হলে মুক্তের সাথে বেইমানি করা হবে। প্রিয় ভাইরা, আজকে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, সেদিন 5 তারিখে যখন আমরা রক্তাক্ত হচ্ছিলাম প্রতিটি মন্ত্রণালয়ে টাকা ব্যক্তিকে বলতো এই শেখ হাসিনা আমার ছেলেগুলোকে মেরো না, প্রতিটি মন্ত্রণালয়ের লোকগুলো যদি বলতো এই শেখ হাসিনা আমার ছেলেগুলোকে মেরো না, তাহলে আমরা 5 তারিখে 2 জন ভাই হলেও কম শহীদ হতাম। সুতরাং বুঝে যায় যেহেতু সেদিন 5 তারিখের আগে তারা কোনো কথা বলে নাই, সুতরাং বুঝে যায় এই প্রতিটি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে আওয়ামী লীগের প্রেতাত্মারা। যতদিন আওয়ামী লীগের প্রেতাত্মারা সচিবালয় থেকে মন্ত্রণালয়ে থাকবে ততদিন এই দেশে শান্তি আসবে না। প্রিয় ভাইরা, আজকে যেদিন মেনশন দিয়ে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, দুদক এমন একটি জায়গা সমগ্র বাংলাদেশ থেকে 11,000 লাখ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। এই 11,000 লাখ কোটি টাকা যদি শহীদদেরকে দেওয়া হয় তাদের কি কোনো অভাব থাকবে? প্রিয় ভাইরা, এই 11,000 লাখ কোটি টাকা যদি 20 লাখ বেকার যুবককে দেওয়া হতো তাহলে কি তাদের চাকরির অভাব হতো? হতো না। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কেন সচিবালয়ের মতো জায়গায় এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে রয়েছে? আওয়ামী লীগের দালালরা